এখন আমরা এসে উপস্থিত হয়েছি সিপিআইএম তরুণ তুর্কি প্রার্থী প্রতিকুল রহমান। দাদা ওঙ্কার বাংলা আপনাদের সাথে। থ্যাংক ইউ দাদা। প্রথমত আপনাদের প্রথম প্রশ্ন আমার, যে সিপিআইএম প্রার্থী যেটা শূন্য থেকে শুরু আপনি কেমন ভাবে প্রচার করছেন? আপনি তো এর মধ্যে পজিটিভ অ্যান্সার দিয়ে দিয়েছেন। অনেকে বলে শূন্য মানে শেষ, আমরা মনে করি শূন্য থেকে শুরু। আপনি সেই কথাটাই বলেছেন, শূন্য থেকে শুরু। আজকের শূন্য আছে, ওর পাশে 1 বসলে 10 হয়। আজকে যারা শূন্য শূন্য করে চিৎকার করছেন, চিন্তা করবেন না 4 তারিখের পরে তাদের চোখ শূন্য হবে। মানুষের যা রেসপন্স পাচ্ছে, মানুষ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, খুঁজে পাওয়া যাবে। অন্য গল্প আছে, বারবার করে বলছি অন্য গল্প, চিচিং ভাগের গল্প মানুষ তৈরি করে ফেলেছে ডায়মন্ড। তার জন্য আমরা অপেক্ষা করছি। আপনাদের প্রশ্ন এটা হচ্ছে, শাসক দলের পার্টি স্লোগান হচ্ছে খেলা হবে, বিরোধী দলের স্লোগান হচ্ছে জয়সিং। আপনাদের কিছু? আমাদের স্লোগান হচ্ছে রুটি কাতলা মাখান স্বাস্থ্য শিক্ষা। মানুষের দৈনন্দিন রুটি রুটি নিয়ে আমাদের লড়াই। রাজনীতির ময়দানে ইস্যু কি থাকবে? কারখানা হবে না হবে না, হসপিটাল হবে না হবে না, স্কুল কলেজ হবে কি হবে না, বেকারের কাজ হবে কি হবে না, নারীদের সুরক্ষা থাকবে কি থাকবে। উল্টো দিকে দাঁড়িয়ে সেখানে আক্রমণ বাক্রম স্লোগান, খেলা হবে কি, কে কি স্লোগান দিল, এতে বাংলার মানুষের লাভ কি হবে, জনগণের লাভ কি হবে? তো ফলে এই স্লোগানগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে জনগণকে আসল এজেন্ডা থেকে ঘুরিয়ে রাখে। জনগণ যাতে রুজিরুটির কথা বলতে না পারে, হকের কথা বলতে না পারে, 100 দিনের কাজের কথা যাতে বলতে না পারে, স্থানীয় জলের সমস্যার কথা যাতে বলতে না পারে, মূল্যবৃদ্ধির কথা যাতে বলতে না পারে, ইলেকট্রল বন্ডে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, ওষুধের দাম বেড়ে গেছে, এই কথা যাতে না বলতে পারে, স্থানীয় জলের কথা যাতে না বলতে পারে, ইলেকট্রল বন্ডে তৃণমূলের ফান্ডে দুধ কোম্পানিগুলো টাকা দিল, সেখানে দুধের দাম 1 টাকা করে বেড়ে গেছে, এই কথাগুলো যাতে না বলতে পারে। সেই জন্য এইসব আগ্রহ বাক্রম স্লোগান তুলে আমরা বলেছি ভুল এজেন্ডার মধ্যে ভুল এজেন্ডা লড়াই। ওরা ভুল এজেন্ডা নিয়ে মানুষের সামনে তুলে ধরবে, আমরা মূল এজেন্ডা নিয়ে জনগণের সামনে তুলে ধরবো। ভিক্টোরিয়াল ব্রিজ করেছে, মানুষের রাস্তা এর আগে ভিক্টোরিয়াল ব্রিজ ছিল না? ব্রিজ তো মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল, ভিক্টোরিয়াল ব্রিজ। এর আগে ভিক্টোরিয়াল ব্রিজ ছিল না? ব্রিজ তো নতুন করে না, ব্রিজ কি ছিল না? ব্রিজ তো ছিল, ব্রিজ ছিল। আচ্ছা, নতুন করে করেছে, তাই তো? নতুন করে তৈরি করেছে। সমস্যা যানজট ছিল, যানজট মুক্ত হল। তাহলে নতুন কি করেছে? যানজট মুক্ত হল। নতুন কি করেছে? এটা 34 বছর বাম আমলে হয়। নতুন কি করেছে? সাধারণ মানুষের ডিমান্ড পেট্রোলের ডিপ গ্যাস ছিল, একটা পেশেন্ট ধরুন পদ্মা থেকে বা ধরুন ডায়মন্ড থেকে গিয়ে একটা কোনো পেশেন্ট যেতে হচ্ছে, চুরিয়াল দিয়েই জাম এই দীর্ঘদিন জাম সমস্যা মিটিয়েছে। ডায়মন্ড হাওড়াবাসীর জলের সমস্যা মিটিয়েছে, জলের সমস্যা মিটিয়েছে। গোটা ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্র জুড়ে যদি আপনি মিডিয়া হাউস থেকে যদি ডায়মন্ড হাউস পর্যন্ত আসেন, একটা নটে সিঙ্গেল বিধানসভা, আমি তো পায়ে হেঁটে প্রচার করছি, সব জায়গায় পানীয় জলের সমস্যা। এখন ইলেকশনের আগে আমি যখন প্রচার করে আসছি, বিষ্ণুপুর 2 থেকে যখন প্রচার করে আসছি, ইলেকশনের আগে ওই ট্যাঙ্কে করে জল নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে জল দিয়ে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। কেন? ওনার ট্যাপকালে জল আসছে না, জলশ্রী প্রকল্প কোথায় গেল? হ্যাঁ, কি বলছিলেন? 100 দিনের কি কি বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ্য দিয়েছে। কবে দিয়েছে? কবে? এই তো কয়েকদিন আগে, জানুয়ারিতে তো। হ্যাঁ, জানুয়ারিতে। উনি 10 বছর সংসদে দেননি কেন? হঠাৎ 10 বছর 1 মাস আগে 1.5 মাস আগে প্রচার করতে হচ্ছে কেন? কারণ উনিও ভালো করে জানে উনি যে টাকাগুলো পাঠিয়েছিলেন, ওনার তলায় যত ভাই হয়েছে সব লুটে ফুটে খেয়েছে। সেই জন্য নতুন করে ঘোষণা করতে হয়েছে যে আমি টাকা দেবো। 1 মাস আগে ইলেকশনে 1 মাস আগে ঘোষণা করতে হয়েছে। আগের টাকাগুলো কোথায় গেল? আগের টাকাগুলো কোথায় গেল? আমি মানুষ বলছি, আমি বলতে চাইছি কেন এই প্রশ্ন করা তো আপনার উচিত, যে ইলেকশন আগে আপনি কেন দিচ্ছেন, আগের টাকাগুলো কোথায় গেল? প্রশ্ন করেছেন অভিষেক ব্যানার্জিকে, কারণ আপনার প্রশ্ন উত্তর অভিষেক ব্যানার্জি দেবেন। আপনি যদি প্রশ্ন করেন, পরের দিন আপনার বাড়িতে পুলিশ যায়। শুধুমাত্র মানুষের না, সংবাদপত্র তো গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন করুন অভিষেক ব্যানার্জিকে, কি কাজ হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, কি নতুন কাজ করেছে? আই লাভ ডায়মন্ড হারবার লিখে যদি উন্নয়ন হয়, আই লাভ বাগহাট লিখে যদি উন্নয়ন হয়, তাহলে ওই উন্নয়ন হয়েছে। মানুষের সার্বিক কি উন্নয়ন হয়েছে? কটা হসপিটাল তৈরি হয়েছে, কটা কলেজ তৈরি হয়েছে, কটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কটা নতুন স্কুল তৈরি হয়েছে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় 150 করে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কি অবস্থা করেছেন? ইলেকশনের ঘোষণা হওয়ার 15 দিন আগে ডায়মন্ড হারবারে প্রোগ্রাম করলেন উনি রবীন্দ্র ভবনে, বললেন স্কুলে স্কুলে কম্পিউটার দেবো। আর স্কুলে মাস্টার নেই, স্কুলে ছাত্র নেই, স্কুলের ছাদ নেই, আপনি কম্পিউটার চালাবে কে? কোনো উত্তর নেই। তাহলে নতুন কোনো কাজ সার্বিকভাবে করেনি। একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, একটা ভিত্তি তৈরি করা হয়েছিল বামপন্থীদের সময়, বামপন্থী সরকারের সময়। সেই স্ট্রাকচারটা ভেঙে একটু চওড়া করে নীল সাদা রং করে নতুন করে চমক দেওয়ার চেষ্টা করা হয়েছে। নতুন কোনো কাজ করে মাস্টার নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে দালালি করেছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে রায় করেছে,
জন্য মাস্টার মাস্টার বিচার পাচ্ছেন না। বিচারপতি যদি একটা রাজনৈতিক দলের পক্ষে একটা রাজনৈতিক দলের হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে। কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছাড়ার পরে যে তো নতুন করে রাজনীতি 25,000 চাকরি চলে গেছে, তিনিও কিন্তু সুপ্রিম কোর্ট স্টে করেছে কিন্তু খারিজ করে দেয়নি, আপাতত স্টে অর্ডার দিয়েছে, খারিজ করে দেয়নি। কারণ সেখানে আমরাও মামলা করেছিলাম যারা যোগ্য তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, যারা অযোগ্য তাদেরকে ছাঁটাই করতে হবে। আসলে অযোগ্যদের উপরে কাঁধে বন্দুক রেখে যোগ্যদের চাকরি চুরি করার চেষ্টা করা হয়েছে। শুধু কি 2016 ব্যাচ প্রাইমারি তো আছে, সবই আছে। এলাকায় আগে লোকে বলতো মাস্টারের ডিউটি পেলে কিরে কোথায় করেছে, কত ঘন্টা ডিউটি। এখন কেউ যদি মাস্টারের চাকরি পায় লোকে জিজ্ঞেস করে কিরে কত দিয়েছিস, কোন নেতাকে ধরুন, লজ্জায় মাথায় হেড হয়ে যায় না। বাংলার বেকার যুবকদের, যারা শিক্ষিত বেকার যুবক আছে তাদের মাথা প্রতিদিন হেড হয়ে যাচ্ছে। অভিষেক ব্যানার্জি কোনো কাজ পশ্চিমবঙ্গের এই ড্যামরা লোকসভা কেন্দ্রে করেনি। হ্যাঁ, একটা কাজ ভীষণভাবে করেছে, প্রতিটা পাড়ায় করেছে, প্রতিটা বুথে করেছে, সে কাজ চুকে পড়ে যায়। সেজন্য ডায়মন্ড হারবার মানুষ ওনাকে দুচোখ করে দেখছে। ওনার টিম আছে না, ফুটবল টিম, ডায়মন্ড হারবারের প্রতিটা বুথে, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লা তোলাবাদদের টিম তৈরি করেছে, যেটা খালি চোখে দেখা যায়। যারা রাত্রেবেলা, দিনের বেলা, প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে, বাইক নিয়ে মিছিল করে বেড়ায়, আর মানুষের বিরোধী যদি কেউ হয় তার বাড়িতে গিয়ে চমকায় নতুবা থানাতে গিয়ে তুলে নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে ডান্ডাতে দেয়, কেস দেয়, কেস দেয়। এই কাজটা উনি ভালো করেছেন গোটা ডায়মন্ড হারবার লোকসভা। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।